এই লেসনে আমরা নেটওয়ার্ক আর্কিটেকচার সম্পর্কে আলোচনা করব। আর্কিটেকচারের ভিন্নতার ফলে তার গঠন এবং কাজ ভিন্ন হয়। এরকম নেটওয়ার্ক আর্কিটেকচার হচ্ছে ইথারনেট, টোকেন রিং এবং ফিডি অর্থাৎ ফাইবার ডিস্ট্রিবিউট ডেটা ইন্টারফেস। এবার যে আমরা ইথারনেট নিয়ে আলোচনা করব। ইথারনেট হচ্ছে পপুলার নেটওয়ার্ক আর্কিটেকচার। মেথড হিসেবে ইথারনেট CSMA/CD অর্থাৎ ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস উইথ কলিশন ডিটেকশন ব্যবহার করে এবং টপোলজি হিসেবে এটি বাস বা স্টার ব্যবহার করে থাকে। ক্লাসিফিকেশন অফ ইথারনেট ইন স্পিড অর্থাৎ গতির উপরে ইথারনেটকে 3 ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে 10 Mbps ইথারনেট, তারপরটি হচ্ছে 100 Mbps বা ফাস্ট ইথারনেট, তারপরটি হচ্ছে 1000 Mbps বা গিগাবিট ইথারনেট। 100 Mbps ইথারনেটে যে সমস্ত ক্যাটাগরি আছে তা হচ্ছে 10/5 অর্থাৎ থিকনেট কোয়াক্সিয়াল কেবল, 10/2 থিন নেট কোয়াক্সিয়াল কেবল, 10/T টুইস্টেড পেয়ার কেবল এবং 10/FL। 100 Mbps ইথারনেটে 100/T, 100 VGA LAN ইত্যাদি ব্যবহার করা হয়। 1000 Mbps বা গিগাবিট ইথারনেট সাধারণত ব্যাকবোনে ব্যবহার করা হয়। টোকেন রিং টপোলজি হিসেবে ফিজিক্যালি টোকেন রিং স্টার, কিন্তু লজিক্যালি টোকেন রিং হিসেবে কাজ করে। মিডিয়া হিসেবে টোকেন রিং টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করে থাকে। অ্যাক্সেস মেথড অর্থাৎ টোকেন রিং অ্যাক্সেস মেথড হিসেবে টোকেন রিং ব্যবহার করে। সেন্ট্রাল ডিভাইস টোকেন রিং নেটওয়ার্কে সেন্ট্রাল ডিভাইস হিসেবে MAU অর্থাৎ মাল্টি স্টেশন অ্যাক্সেস ইউনিট ব্যবহার করে। ফিডি হচ্ছে ফাইবার ডিস্ট্রিবিউট ডেটা ইন্টারফেস। ইট ইউজেস ডুয়েল রিং অর্থাৎ ফিডি ডুয়েল রিং ব্যবহার করে থাকে। মিডিয়া হিসেবে ফাইবার অপটিক কেবল ফিডিতে ব্যবহার করা হয়। ধন্যবাদ সবাইকে।